মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় মর্নিং যখন হয়েছে তখন বাজছে 4:15। 4:15 সকাল হয়েছে, এখন বাজছে প্রায় 9:45 কাছাকাছি। তো শোনায় শরীরটা একটু ডিসব্যালেন্স যাচ্ছে, একটু লুজ মোশন হচ্ছে, যার কারণে আজকে স্কুলে পাঠাইনি। তো সকালবেলায় ভাবলাম যে কী দেবো, একটু নুন চিনি জল দিলাম যে যাতে একটু ধরে ব্যাপারটা। তো খেয়েছে একটু, আর এমনি কিছুই খেতে চাইছে না, যার কারণে আলু কি করলাম, আলু কাবলি বলেছি, কিন্তু আলুর মধ্যে একটু নুন আর সামান্য মানে একদম কিঞ্চিত একটু চাট মশলা, মুখে যেহেতু টেস্টটা অতটা মানে ফিল করছে না, যার কারণে একটু চাট মশলা একটু নুন হালকা দিয়ে আলুটাকে একটু মেখে তারপরে দিয়েছি কাঠি দিয়ে টুকটুক করে, যাতে একটু খেলে একটু মানে আলু সেদ্ধ খেলে অনেক সময় পেটটা একটু ধরে, তো একটু খেলে হয়তো ঠিক হতে পারে। এবার ক্লিয়ার হয়ে যাবো এক এক সময় ভালো, সবসময় এরকম না যে হলেই সব কিছু খারাপ, ক্লিয়ার হয়ে যাবো ভালো, দেখা যাক কী হয়। তো দিনের সাথে সাথে যেরকমভাবে চলবে সেইভাবেই এগোতে হবে আর কি। তারই পাশাপাশি আজকে হচ্ছে আমার ঠাকুরপোর জন্মদিন। ঠাকুরপো আমি একজনকেই বলি, আমার দেওর প্রচুর রয়েছে, ছোট কুচিয়ে বাচ্চা অনেক, ছোট থেকে বড় প্রচুর দেওর রয়েছে, কিন্তু ঠাকুরপো একজনই, সেটা হচ্ছে সৌভিক। তো মামপুর ভাই, আজকে ওর জন্মদিন। তো ব্লগের শুরুতেই বলে দিই হ্যাপি বার্থডে, খুব 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 ভালো করে আজকের দিনটা তুমি কাটাও। আর আজকে নিমন্ত্রণ ও বাড়িতে আমাদের, মামি কালকে রাত্রিবেলায় ফোন করে নিমন্ত্রণ করেছে, জানি না যাওয়া আমার হবে কি না। আর স্পেশালি সোনাইকে খুব করে বলেছে যে যেন সোনাই আসেই। এবার সোনাইয়ের এমনি একটু এদিক ওদিক চলছে, শরীরটা ভালো লাগছে না, মানে এমনি অসুবিধা কিছু না, কিন্তু বেরোতে চাইছে না, চুপচাপ ঘরে থাকতে চাইছে, একটু ঘুমাচ্ছে বেশি। তো ঘুমালে বাচ্চাদের শরীরটা না ঠিক হয়। এবার ওর ঘুমের ডিউরেশনটা একটু বেড়ে গেছে, এবার যেহেতু শরীরটা একটু দুর্বল না, তো ঘুমাচ্ছে, আমরা ওই জন্য যে ঠিক আছে ঘুমাক, অন্তত খাওয়া দাওয়া তো মুখে তালা মেরে দেয়, এবার ঘুমালেও অন্তত শরীরটা একটু ভালো হবে। তো মামি তো বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত ওকে নিয়ে যাব কি না, আর আমারও যাওয়া হবে কি না, কারণ সকালবেলা থেকে যেরকম ও বারবার করে একটু একটু করে পটি করছে। তো দেখি কি হয়, দিনের সাথে সাথে যদি সব ঠিকঠাক থাকে আর সোনাইও যদি যেতে চায় তাহলে নিয়ে যাব, আর যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে আমি যাবো না, বাকিরা যাবে। বাকিরা বলতে আমি, সোনু, সুমন, আমাদের তিনজনের নিমন্ত্রণ, স্পেশালি সোনাইয়ের নিমন্ত্রণ। কালকে আজকে স্কুলে গেলে কোনো প্রবলেম হতো না, কালকেও কোনো যদিও প্রবলেম হয়নি, কারণ কালকেও বেশ ভালো হাওয়া ছিল বাইরে, আজকেও মেঘলা ওয়েদার আর দারুণ হাওয়া দিচ্ছে। লো হতে হতে এত লো হয়ে গেছে, এবার লোকজনও যখন প্রেশার মাপছে আমার দিকে তাকিয়ে বলছে তুমি রাস্তায় চলাফেরা করো কী করে, মানে ছিল 100/70, তারপরে প্রেশার আরও মানে এক সপ্তাহ একটু মানে চেক দিয়ে ওয়ারেস খেয়ে সমস্ত কিছু করে মাপলাম, একটু আশায় যে হয়তো একটু উন্নতি কিছু হবে। এখন মাপতে গিয়ে দেখছি 95/65 হয়ে গেছে, মানে আমি কি উন্নতি করলাম আমি বুঝতে পারিনি, আমার হাসিও পাচ্ছিল। তারপরে আমি বললাম না, প্রথমে নর্মালটাতে মেপেছি, তারপর ডিজিটালটাতে মেপেছি, ওই জন্য হয়তো ডিসব্যালেন্স হচ্ছে। আমি প্রথমে যখন নর্মালে মেপেছি, আমি পরের ডিজিটালের রিপোর্টটা নেব না, আমি আবার নর্মালে গিয়ে মাপবো, দেখি সেখানে কি আসে। এবার কালকে আবার নর্মালের টাইম মেপেছি, সেখানে গিয়ে দেখছি যেখানেই ছিল 100/70, সেখানে এখন হয়ে গেছে 85/60। মানে আমি না ভাবছি, সে না দুবার করে মাপলো আমার প্রেশারটা, মানে প্রথমবার মেপে যখন এরকম দেখছে রেজাল্ট, আবার বলছে তুমি দাঁড়াও তো আরেকবার মাপি, আবার মাপলো, মেপে সেম রেজাল্ট। তো জানি না আমার প্রেশার কেন উঠছে না, আমি ডিম সিদ্ধ খাচ্ছি, সব কিছু চেক দিয়ে চলছি, শুধু একটাই কথা সবাই বলছে ঘুমটা দরকার, ঘুম ঠিক করে দরকার, ঘুমটাতেই সমস্যা। মেন কি বলতো, সোনাইয়ের যেহেতু এখন শরীরটা খুব একটা মানে ওই হচ্ছে না, ও দিনের বেলা একটু হয়তো বেশিক্ষণ ঘুমিয়ে নিচ্ছে, যার কারণে রাত্রিবেলায় খেলা করছে, এবার এই সমস্ত করে ঘুমাতে ঘুমাতে লেট হচ্ছে, এদিকে সকালবেলায় স্কুলের জন্য অনেকটা সকালে উঠতে হচ্ছে, তো এই করে আমার ঘুমের টাইম গ্যাপটা হয়ে যাচ্ছে 5 ঘন্টা, অতিরিক্ত 6 ঘন্টা, ব্যাস সারাদিনে আর ঘুমই পায় না। আবার ঘুম পায় কখন, ঠিক রাত্রিবেলায় 9:30-র সময়, 9টার সময়, ওই সময় ঘুম পাই, কিন্তু ওই সময় তো ঘুমাতে পারি না। এবার পরপর ওকে খাওয়ানো, ওর করা, তারপরে ওর ঘুম থেকে উঠলে তারপরে একটার পর একটা জিনিস থাকে, তো এই সমস্ত করে আমিও যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেটাও ঘুমানো হচ্ছে না, সেই ঘুমাতে ঘুমাতে আমার লেট হয়ে যাচ্ছে, এই করে ওই টাইম ডিউরেশনটা এতটাই ছোট্ট হয়ে যাচ্ছে। সবাই একটাই কথা বলছে, ঘুমটা ঠিক করো, খাওয়া দাওয়া যেরকম করছো আর একটু বাড়াও, আর ঘুমটা ঠিকঠাক ঘুমাও, মিনিমাম 8 ঘন্টার একটা ঘুম তোমাদের দরকার,
ঘুমটা ঠিকঠাক করলে আশা করি ঠিক হয়ে যাবে। আর জানি না আমি ঘুমটা কবে ঠিকঠাক ঘুমাতে পারবো। এই যে আজকে ভাবলাম যে কাল রাত্রিবেলাই ওকে দেখে বললাম ঠিক আছে এখন কালকের দিনটা স্কুলে যেতে হবে না, একটু ও বেটার হোক দেন স্কুলে যাবে বলে কালকে শুনলাম যে আজকে সকালবেলা আমি ইচ্ছে করে অ্যালার্ম দিয়েছি একটু লেট করে, যাতে আমি একটু লেট করে উঠতে পারি। আমি তখনও অ্যালার্ম দিয়ে আর নিজের উপর হাসি যে আমি আদেও এই যে টাইমটুকু দিচ্ছি এই টাইমটুকু ঘুমাতে পারবো কিনা। 4টের সময় উঠে গেছি ভাবো, 4টে থেকে সেই এখনও পর্যন্ত কন্টিনিউ একই রকম চলছে। তো এইরকমই হচ্ছে। এবার ঠিক আছে দেখা যাক, সোনাইও একটু যখন বেটার হয়ে যাবে তখন হয়তো এই প্রবলেমটা একটু কমে যাবে, কিন্তু তখন আবার স্কুল থাকবে, কিছু না কিছুর মধ্যে সেই আমার ঘুমটা হচ্ছে না। তো চলো আজকে সব কিছু ভাবছি তাড়াতাড়ি করবো, যখন উঠেছি তাড়াতাড়ি সময়টা নষ্ট করবো না, কারণ আরও তাড়াতাড়ি ঘুম পাবে। এখন সোনাইকে ওই আলু কাবলিটা দিচ্ছি, ওটাও খাচ্ছে নিজে বসে বসে। আমি তার মধ্যে আমার কয়েকটা টুকটাক কাজ রয়েছে, সেগুলো সব কিছু কমপ্লিট করে আমি খাবার খাবো, দেন স্নান করে তাতে করে পুজোয় চলে যাবো। দেখি যদি পসিবল হয় তাহলে একবারে এবাড়ি ওবাড়ি দুবাড়ির পুজোটাই করে নেবো। সোনামারও শরীরটা ভালো না। আমি কার জন্য নিয়েছি, এটা কার, ওর মধ্যে আগে কি কি রয়েছে বলো দেখি। খুশি তুমি? পছন্দ হয়েছে তোমার? দাঁড়াও 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 দাঁড়াও, ওর মধ্যে আমি দেখিয়ে দিই কি কি আছে। দাঁড়াও এখানে দাঁড়াও। এটা ক্লিপ না, এটা আয়না, আর এটা নেল পলিশ, এটা জুতো, আর এটা হেয়ার ব্রাশ, এটা ডিক্সনির বারবির, আমার ছোট্ট বারবির জন্য। ওটা কি জানো মাম্মা? ইরেজার, সব ইরেজার মাম্মা, নানান শেপের। তোমার পছন্দ হয়েছে? তুমি খেলতেও পারবে, তুমি যখন পড়াশুনো করবে তখন ব্যবহারও করতে পারবে। খুশি তুমি? আমার একটা উম্মা দাও ওখান থেকে একটা উম্মা, এই যে। চলো আসো। আর নেই মা কিছু, এগুলো সব নামনাদের, এগুলো সব নামনাদের বাবা, এগুলো বড় বড় কাচের জিনিস, এগুলো সব কাচের জিনিস মা, তুমি ওটা নিয়ে যাও। হ্যাঁ চলে এসো। যেই দেখলো যে ওখানে কাচের জিনিস, ওর জিনিস না, কত লক্ষ্মী মেয়ে দেখেছো, ঢুকে গেল। কি কিউট জিনিসগুলো। বলে বাবা আরেকজন নেল পলিশ পরছে। ওই মাম্মার জুতোটা কোথায় গেল? পাকু বুড়ি পায়ের তলায় জুতো। মা পাটা একটু সরিয়ে দেখিয়ে দাও। আর নেল পলিশ পরছে। পাকুন বুড়ি একটা, পাকুন বুড়ি পায়ের তলায় জুতো নিয়েছে আর নেল পলিশ পরছে। হেয়ার ব্রাশ করে নিয়েছে। উড়ি বাবারে হেপি কিউট। এটা খোলে না মা, এটা ওইভাবেই শো, এটা খোলা যায় না। বাকি এগুলো নিয়ে তুমি খেলো। উড়ি বাবা, ও হো ও হো হো, পায়ের তলায় জুতো নিয়ে পায়ে জুতো পরছে। খেলো তুমি, হ্যাঁ পুজো করতে চলে এসছি। পাখাটা পরেই চালাই, আজকের ওয়েদারটা এতই ভালো যে পাখা ছাড়াও দিব্য পুজো করে নিতে পারবো। সকাল থেকেই একই মেঘলা করে রয়েছে, বৃষ্টি হয়েছে থেকে। আমটা শুধু সাইজ দেখো, ঝুড়িতে ধরছে না, মানে হাতের সাথে এবার মেলালে বুঝতে পারবে আমটা কতটা বড়। তো এটা দেবো একেবারে, আমটা না যেহেতু অনেকটা বড় রয়েছে, দুবারির জন্যই কেটে নেব, মানে এখানেও পুজোয় দেবো ওখানেও পুজো দিয়ে দিতে পারবো, যেহেতু অনেক বড়। আর আজকে বৃহস্পতিবারের ফুল মালা সব কিছু রয়েছে। নিচে রয়েছে বেলপাতা, তুলসী পাতা, পদ্ম ফুল, আর এখানে রয়েছে ছোটো ছোটো মতির মালা। এই যে পুজো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তো ফুলও বেশি, আর
মা লক্ষ্মীর ঘটও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, তখনও বৃষ্টি পড়ছিল কিন্তু এখন আবার বেড়েছে একটু। চলো সবটা গুছিয়ে সুন্দর করে নিচে নিয়ে যাই। আর ও বাড়ির জন্য আলাদা কন্টেনার করে আমি আম কেটে নিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা আর দুব্বো সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা রেডি, এখন ও বাড়িতে যাব, মানে মামা বাড়িতে যাব। অয়নের বার্থডে সেলিব্রেশন রয়েছে ওখানে। তো দুপুরবেলা পর্যন্ত আমি শিওর ছিলাম না যে যাব কি যাব না। সকালবেলায় মাম্পু বললো ফোন করে যে কি কখন আসছো, মানে ও একটা আনন্দ নিয়েই ফোনটা করেছিল। কিন্তু এবার যখন আমি বললাম এই ব্যাপার, তো আমি বলছি কি পমের কথাও বলতে পারছি না, আর আমার কথাও আমি বলতে পারছি না এই সিচুয়েশনে। বাকি ভাইয়া দাদা তো যাচ্ছে, এটা ধরে রাখো। তো তখন বলছে কি এ বাবা পমের জন্য এত আশা করে বসে রয়েছি, আর পমই আসবে না। আর মা আরও বললো যে বৌমাটা আমার বিরিয়ানি খেতে ভালোবাসে, তো আমার হাতের বিরিয়ানি ওকে টেস্ট করানো হয়নি, সেই জন্য মা আরও কত এক্সাইটেড। তাই আমি বলছি সবই বুঝতে পারছি, আর সিচুয়েশনের উপর বেস করছে কি করব না করব, আপ্রাণ চেষ্টা করছি। এবার বিষয় হয়েছে আমি ভেবেছিলাম সোনাই ঘুমোচ্ছে বলে যে ঠিক আছে তাহলে ও ঘুমাবো, রেস্ট করুক, আমি তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। সোনাইও উঠেছে আজকে, উঠে বলছে আমাকে যে মাম্মা তুমি আমাকে রেখে যাবে। আমি বলছি তুমি যাবে, তুমি যেতে পারবে? বলছে হ্যাঁ আমি যাবো। আমি তাহলে চলো একটুখানি ঘুরে তারপরে আসবে। তো ওকেও রেডি করে দিয়েছি, ঠিক বেরোতে যাব সেই সময় দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি যখন হচ্ছেই তো আর বাইকে গিয়ে লাভ নেই, মন গাড়ি নিয়ে আসুক গলির মুখ পর্যন্ত, না হলে সেই অত দূর গিয়ে যতই ছাতা পাতা নিয়ে যাই না কেন সে ভিজেই যাই। তো দুজনে আবার সোনাই কোলেও থাকবে, ওই জন্য আসুক, এসে ফোন করুক, দেন আমরা বেরোবো। দিদিভাই এসছে। জয় মা। গো তুমি নেতিয়ে গেছো, শরীরটা দুর্বল হয়ে পড়ছে। দেরি কেন? দেরি কেন? দক্ষিণে চলে যাচ্ছো না? বার্থডে বয় আমরা দাদা আমি রেডি করবো। এই আচ্ছা না না ঘুমিয়েও পড়েছিল গাড়িতে আস্তে কি আস্তে। হয়েছে? ভালো আছো? কি হয়েছে? এটা দাদা এসে বলবে। এই দেখো সব রেডি হচ্ছে। চলো চলো আমার সাথে চলো, আমার সাথে চলো, চলো 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 চলো। লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। তুমি চেনো আমাদের, চেনো? আমি সবই চিনি, শরীরটা এখন ভালো না তো আর কিছুই বলতে পারছি না। ভালো আছিস? এখন না তোমার থেকে বেশি সম্পর্ক ওর সাথে। কবে আসলি বলে ওর দিকে ঘুরে গেছে, কবে আসলি ওর দিকে ঘুরে গেছে। না না হয়ে গেছে। কি কাটবে? না কেন? তো শুভ জন্মদিনের একটা ইয়ে আছে মা। হ্যাঁ শুভ জন্ম, এই যে এখানে দিদি দাও না, একই ব্যাপার। এ নাও ঠাকুরপো। অয়নের 20 বছর হয়ে গেল, অয়নের 20 বছর হয়ে গেল দেখতে দেখতে। দেখো 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 একটু কি করছে, বেড়ে যাচ্ছে না মামি, বয়সটা বেশি হয়ে যাচ্ছে। ধান দুপুরটা একটু সাইড করে দাও, এটাকেই তুলে দাও, তাহলেই তো হয়ে যাবে। হবে না প্লেট হবে না। ওটা সৌরভই করেছে। কেমন ঠেলে দিলি? আগে বল রাম কেমন? ঠেলে দিলি তাই বল। মন পড়ছে, তাড়াতাড়ি কাট। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা পিটার কাট দে, ও সরি সরি দিকে চাপ। আরে আরে কাটতে পারো তো? তো এসে আর আসবে না, কি বলছে? হ্যাঁ না আসে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, সোজা করে নে। হ্যাপি বার্থডে ডিয়ার
চলে গেছে কেন? হ্যাঁ ওটা খুদি রে হ্যাঁ ওকে ধরে কাট একদম মুড়ো আস্তে এই তো আজকে এটাই খাবো ছোট ওকে একটু করে মুখে দিয়ে দে। হ্যাঁ ওকে দেখ দে দে ই করতে একদম ক্রিমটা দিস না, ভিতর হ্যাঁ ভেতর থেকে দাও, ক্রিমটা দিও না, পটি করছি। ক্রিমটা দিস না। খাও মা। খাও খাও শোনা ওদের সবাইকে দে ও ফ্রিজে কি হেড বেল্ট দাও তো এদিকে কেমন হেড বেল্ট আসো। এনে তুই নে এই উত্তু কোথায় করছিস এনে তুই খা তুমি একটু কাটবে নমস্কার দিদি না? ওর হাতে পরে দে এই যে খাও ওটা একটা মিছিল ছিল। আমাদেরকে যেতে হবে জল খাও জল খাও জল খাও দাঁড়া আমি কেটে দিচ্ছি তুই সবাইকে দে ও দিদি ভাই তুমি একটু খাবা না একটুখানি খাও দিদি দিদি শরীরটা খারাপ হয়ে গন্ডগোল হয়ে গেছে। এবার খাবে ও। করো দিদি। ও কি খেলে এটা একটুখানি গ্লিচ হয়ে যায় মাঝে মাঝে, একটু বোঝ মডেলই চলে গেছে। পাশ দিয়ে উঠেছো, আজকেই ভালো খবর। কি কিসের? ও সেই কি জানি ওই সিএমএ ফাউন্ডেশন। ও চলে গেছে। ডবল ডবল আশীর্বাদ করো। আর ওই ইঞ্চির গুলো আমি সেদিনকার আগে তো কেটে দাও একটু খাইয়ে দিচ্ছ আরে গল্পটা হোক, গল্প করতে ব্যস্ত। মামি হ্যাপি বার্থডে টু ইউ। ওইটাই তো বলছি যে মামি হ্যাপি বার্থডে। বাটিতে দেবো না এমনি। এমনি সবাইকে একটু খাইয়ে দিয়েছে দেখো কি বাটি উঠেছে মনে হয়। এটাকে সবাইকে একটু খাইয়ে দিয়ে তারপরে বৌদি ভাই আমার স্টোরেজ সাদাও দিয়ে দেবো দাও কি বুঝো হ্যাঁ হ্যাঁ দিয়ে টেস্ট করো মামি আমার ছোট্ট একটু করে দাও, আমি অয়নকে একটু খাওয়াবো। এই দেখো এখানে কাটা খাদ্য বোতল দাও। ছোটটাই দিচ্ছি দিদি ভাই দাও। ঠান্ডা হয়ে যায় খাওয়া খাওয়া। হ্যাপি বার্থডে। পুরোটা নিয়ে নাও, পুরোটা নিয়ে নাও। তোমাকে তো খাইয়ে দে দিয়েছে। কেমন হয়েছে মোয়াজ কিচেন করে মানুষ ঘেনি দাও তো। একটু রাইস দেবে। ব্যাস ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস। না 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 মাংস করছি। ঘেনি ঘেনি ঘেনি। হাফ প্যান্ট ভেতরে, তার উপর একটা ট্যাগ স্যুট, তারপরে ইন করে পড়লে তখন আরেকটু ভালো লাগবে। হ্যাঁ ইন করে পড়লে একটু ভালো এটা হবে। একটু ওভার সাইজ ফিটিং। আবার কালার ম্যাচিং হয়ে গেছে ভাই বোনের। দেখো জামা পরেছে এবার এইটা পরে মার জামা মানে কোথা দেখি আরেকটা কোথায়? মায়ের কুর্তি। আরেকটা কোথায়? দারুণ। এখন সৌভিককে সবকটা পরে দেখতে হবে, ওই জন্য ও খুলে হেল্প করছে। যে বেচারাকে বোতাম খুলতে আর আটকাতেই জীবন অস্থির হয়ে যাবে। এটা একদম ঠিকঠাক। ওটা রিল্যাক্স। হ্যাঁ দুবার সৌরভ গেছে ঘুরতে, অন্যায় খুব এবার অন্যায়। আমি এইখানে ছিলাম আর শোনো, আমি একা ঘুমিয়েছি দুবার শোন না, দুবার গেছে তো তুমি 2 দিন 4 দিন থেকে যাও। ভালো বললে জামাগুলো আরো সুন্দর ফিটিং। হ্যাঁ চেহারাটা তো সুন্দর, তবে ওটার থেকে ঝুলটা মনে হচ্ছে যেন ঠিক আছে, ওর ঝুলটা একটু এক্সট্রা লাগছে। ওইটা রিল্যাক্স ফিট, এটা হচ্ছে কি স্লিম ফিট। দুটো দু রকম সাইজ ডিফারেন্স আছে সাইজে। একসাথে স্কুলে যাবে নিশান্তের সাথে? হ্যাঁ বলো কালকে স্কুলে দেখা হবে যদি আমি যাই। আমাদের লাস্ট ব্যাচ। আমরা বসে পড়েছি। দিদিভাই কার কাছে আছে দিদিভাই ওর বাবার কাছে আছে।
মামির হাতের বিরিয়ানি, চিকেন আরে কষা। মা আমি এতটা খাবোই না। বিরিয়ানি ভালোই হয়, আমি সব বিরিয়ানি খেয়ে নিতে পারি, আমি এমন বিরিয়ানি লাভার। একবার বাড়িতে বিরিয়ানি গলে গেছিল, ধোয়া বিরিয়ানিও খেয়ে নিয়েছি জানো। দিও না। হুম, এবার একদিনে পোষাবে না, 2 দিন লাগবে। আমারও বাসি খেতে এত ভালো লাগে। ও বলবে বলে কি Stock এ। বিরিয়ানি করলে 3 দিন 3 দিন হ্যাঁ, জন্য stock এ খায়। রেখে আরে রেখে। 3 দিন এত খাবে কি করে? তারপরে একবার হয়েছিল বিরিয়ানি একটু গলে গেছে, সেবার ওস্তাদ করেছেন। হ্যাঁ যাক ভালো হুম। যাই করেছে না, সেটাই একবার ভালো। করেছে খুব সুন্দর, দারুণ করেছে। এবার পরের বার না এত কনফিডেন্স লেভেল এত হাই হয়ে গেছে, মানে খুব করেছে, ভালোভাবে করতে গিয়ে হ্যাঁ, গলে গেছে। গলে গেছে। সেবার বিরিয়ানিটাকে ধুয়েছে, মানে পুরো একদম গলে গলে কেমন হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ফেলে ধুয়েছে। আমি যে ফেলো না, ওটাও খেয়ে নেবো। ওই ধোয়া বিরিয়ানিও হ্যাঁ গন্ধেই খাওয়া যায়। খাবো, হ্যাঁ, সেইটাই। মা তো বিরিয়ানিতে কিসমিসও দেবে। আগে দিতাম, মাঝে মাঝে দিতাম, ওই তখন থাকতো 2-1 সময় দিয়ে দিতে। হ্যাঁ, ওই যদি থাকতো তাই না থাকতো। ক্যাডবেরিটা দিয়েছো? হ্যাঁ, দিয়েছো গো। এই চপ শাক, এই যে দাদা টাকাগুলো। যাচ্ছি তো। এই ক্যাডবেরিটা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছে দিয়েছে। একটু টাটা বৃষ্টি পড়ছে হ্যাঁ। বাবা, টিপে দিয়ে মুয়ের চলো টাটা টাটা। প্রেস মেশিনটা হুম, বলছে মিষ্টি বিল গাদি গন্ধ আছে। এই বৃষ্টি পড়ছে চলো।